আমেরিকার রণতরী যখন পারস্য উপসাগর ঘিরে ফেলেছে, ট্রাম্পের কঠোর অবরোধে যখন ইরানের অর্থনীতির শ্বাসরোধ হওয়ার উপক্রম, ঠিক তখনই দাবার চালে বিশ্বকে কাঁপিয়ে দিল তেহরান। দীর্ঘদিনের বন্ধু আরব আমিরাতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মার্কিন নিষেধাজ্ঞা তুড়ি মেরে উড়িয়ে ইরান এখন কার হাত ধরলো জানেন? চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের নাকের ডগায় বসে খোদ পাকিস্তান এখন ইরানের বাঁচার রসদ যোগাচ্ছে। করাচি থেকে গাওয়াদর, পাকিস্তানের বন্দরগুলো এখন ইরানের দখলে। পর্দার আড়ালে এমন কি চুক্তি হলো যে রাতারাতি বদলে গেল দক্ষিণ এশিয়ার মানচিত্র? কেন এই এক চালে কপালে ভাঁজ পড়েছে ওয়াশিংটন থেকে দিল্লির? বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওতে আপনাদের জানাবো আন্তর্জাতিক রাজনীতির সেই হাড়হিম করা ইনসাইড স্টোরি, যা আগে কেউ বলেনি। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও আপনার বিশ্ব রাজনীতি দেখার চশমাটাই বদলে দেবে। আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা ও সামুদ্রিক অবরোধের মুখে পড়ে ইরান তাদের আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে এক যুগান্তকারী ও কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে। দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের বন্দরগুলোর উপর নির্ভরশীল থাকার পর ইরান এখন সেই নির্ভরতা কমিয়ে পাকিস্তানের বন্দর ও স্থলপথ ব্যবহার দিকে ঝুঁকছে। এই পরিবর্তনের ফলে দক্ষিণ এশিয়ায় একটি নতুন বাণিজ্য করিডোরের সূচনা হয়েছে, যা আঞ্চলিক রাজনীতি ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু জানেন যে কিছুদিন আগেই ইসলামাবাদে পাকিস্তান মধ্যস্থতাকারী ছিল ইরান এবং আমেরিকার মাঝে যে যুদ্ধ চলছিল সেই যুদ্ধটি থামানোর জন্য। এখন সেই কারণেই পাকিস্তান হয়ে উঠেছে আমেরিকার পছন্দের মধ্যস্থতাকারী। এদিকে 2026 সালের 13 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সামুদ্রিক অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পর এই পরিস্থিতির সূত্রপাত হয়। মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় এলাকায় জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করার পর পারস্য উপসাগর দিয়ে স্বাভাবিক বাণিজ্য পরিচালনা ইরানের জন্য কঠিন হয়ে পড়ে। এই সংকটময় মুহূর্তে তেহরান তাদের পণ্য আনা নেওয়ার জন্য পাকিস্তানের ভূখণ্ড ব্যবহারের কৌশল গ্রহণ করেছে। এই নতুন কৌশলের মূল উদ্দেশ্য হলো মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে বিশ্ববাজারের সঙ্গে ইরানের সংযোগ বজায় রাখা। পাকিস্তানের মধ্য দিয়ে এই পণ্য পরিবহনের প্রক্রিয়াকে আইনি রূপ দিতে পাকিস্তান সরকার সম্প্রতি ট্রানজিট অফ গুডস থ্রু টেরিটরি অফ পাকিস্তান অর্ডার 2026 জারি করেছে। এই আদেশের মাধ্যমে ইরানের পণ্য পরিবহনের জন্য পাকিস্তানের বন্দর ও সড়কপথ ব্যবহারের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়, যা গত 25 এপ্রিল থেকে কার্যকর হয়েছে। কিন্তু মজার বিষয় হলো, এই ব্যবস্থাটি হুট করে গড়ে ওঠেনি, বরং 2008 সালে পাকিস্তান ও ইরানের মধ্যে স্বাক্ষরিত একটি সড়ক পরিবহন চুক্তির উপর ভিত্তি করে এটি প্রথমবারের মতো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হচ্ছে। নতুন এই ব্যবস্থার অধীনে পাকিস্তানের করাচি বন্দর, পোর্ট কাসিম এবং গাওয়াদর বন্দর সরাসরি ইরানের সাথে যুক্ত হবে। বেলুচিস্তান প্রদেশের মধ্যে গাবুত ও তাফতান সীমান্ত অভিমুখে মোট 6টি স্থলপথ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গাওয়াদর গাবুত রুটটি ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই পথে মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যে করাচি বা গাওয়াদর থেকে পণ্যবাহী ট্রাক ইরান সীমান্তে পৌঁছাতে পারবে। এই সংক্ষিপ্ত দূরত্বের কারণে ইরানের পরিবহন খরচ প্রায় 45 থেকে 55% পর্যন্ত কমে আসবে বলে ধারণা করা হচ্ছে, যা দেশটির ধুঁকতে থাকা অর্থনীতির জন্য একটি বড় স্বস্তি। এতদিন ইরান তাদের বেশিরভাগ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল, কিন্তু ভূরাজনৈতিক অস্থিরতা এবং আমিরাতের সাথে আমেরিকার সুসম্পর্কের কারণে ইরান একটি বিকল্প ও নিরাপদ বাণিজ্য পথের প্রয়োজনীয়তা অনুভব করেছিল। পাকিস্তানের বন্দরগুলো সেই অভাব পূরণ করতে সক্ষম। করাচি ও পোর্ট কাসিম বন্দর দুটির বার্ষিক 42 মিলিয়ন টন পণ্য পরিবহনের সক্ষমতা রয়েছে এবং সেখানে আরও অতিরিক্ত পণ্য সামলানোর পরিকাঠামো বিদ্যমান। আর অন্যদিকে গাওয়াদব বন্দর ইরানের সীমান্তের ঠিক পাশে অবস্থিত হওয়ায় এটি তেহরানের জন্য সবচেয়ে সহজলভ্য প্রবেশদ্বার হিসেবে আত্মপ্রকাশ করেছে। এদিকে বিশ্লেষকরা মনে করছেন যে আমেরিকার সাথে চরম উত্তেজনার এই সময়ে পাকিস্তানের এই সহযোগিতা ইরানের জন্য এক বিশাল অক্সিজেন হিসেবে কাজ করবে। সুপ্রিয় দর্শক, এটি সহযোগিতা বললে ভুল হবে, এটি হচ্ছে আপনার কূটনৈতিক যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের মধ্যে নিজেদের স্বার্থ রক্ষার একটি কৌশল মাত্র। এটি কেবল একটি সাধারণ দ্বিপাক্ষিক বাণিজ্য পথ নয়, বরং এটি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি করছে। যদি করিডোরটি সফলভাবে কার্যকর হয়, তবে এটি দক্ষিণ এশিয়া এবং
ইউরেশিয়ার দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী বাণিজ্যিক সংযোগ স্থাপন করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তানের এই বন্দর ও সড়কপথ ব্যবহারের মাধ্যমে ইরান আন্তর্জাতিক চাপ মোকাবেলা করার এক নতুন অস্ত্র খুঁজে পেয়েছে। এটি শুধু ইরানকে অর্থনৈতিকভাবে টিকে থাকতে সাহায্য করবে না, বরং মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের এই নতুন বাণিজ্যিক রূপায়ণ ইরানকে যেমন অবরোধের ক্ষতি হিসেবে সুরক্ষা দেবে, তেমনি পাকিস্তানকে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করবে। সব মিলিয়ে এই নতুন বাণিজ্যিক করিডর দক্ষিণ এশিয়ার ভূ অর্থনীতিতে এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য একটি ঘোষণা। আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানকে আরো বড় পরিসরে পৌঁছে দিতে চান? আপনার ব্র্যান্ডকে তুলে ধরুন হাজার হাজার মানুষের সামনে সহজে, দ্রুতই। নতুন গ্রাহক খুঁজছেন? বিক্রি বাড়াতে চান? অনলাইনে পরিচিতি গড়ে তুলতে চান? তাহলে আর দেরি কেন? আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে। আপনার সফলতার যাত্রায় আমরা আছি আপনার পাশে। আমাদের ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন। বন্ধুরা, পারস্য উপসাগরের উত্তাল ঢেউ আর ওয়াশিংটনের হুঙ্কার সবকিছুকে তুড়ি মেরে উড়িয়ে ইরান যে পাল্টা চালটা চাললো, তা বোধহয় ডোনাল্ড ট্রাম্পের দুঃস্বপ্নেও ছিল না। ভারতের চোখের সামনে দিয়ে পাকিস্তানের বন্দর ব্যবহার করে ইরানের এই ঘুরে দাঁড়ানো কি কেবলই ব্যবসা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর সামরিক আঘাত? মার্কিন রণতরী কি এখন কেবলই জলরাশি পাহারা দেবে, নাকি এই নতুন করিডোর গুড়িয়ে দিতে শুরু হবে অন্য কোনো প্রলয়? মনে রাখবেন, দাবার বোর্ড এখন তেহরানের দখলে, আর চালগুলো যাচ্ছে করাচি থেকে গাওয়াদর পর্যন্ত। এই এক চুক্তিতে দিল্লির ঘুম হারাম হয়েছে কেন, তা বুঝতেই পারছেন। আপনার কি মনে হয়, পাকিস্তান কি পারবে আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে ইরানের এই বন্ধুত্ব টিকিয়ে রাখতে, নাকি ট্রাম্পের উত্তরসূরিরা পাকিস্তানকে এর জন্য চরম মূল্য দিতে বাধ্য করবে? আন্তর্জাতিক রাজনীতির এমন সব হাড়হিম করা ইনসাইড স্টোরি আর পর্দার আড়ালের খবর সবার আগে পেতে খবর সংযোগ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, কারণ সত্যটা যেখানেই লুকানো থাকুক, আমরা সেটা আপনার সামনে নিয়ে আসবই। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো জ্বলন্ত ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন আর চোখ রাখুন খবর সংযোগে। আমি হাবিবুর রহমান নিশান এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।